আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আরএসটিকের ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আগামীকালকে সম্ভবত আমি চলে যাব হচ্ছে আমার স্টেশনে, মানে শহরে চলে যাব। ঈদের জন্য বাড়িতে আসলাম। যদিও বাড়িতে কাজ করছি, কম্পিউটার ছিল সাথে, ল্যাপটপ ছিল। তারপরেও নিজের একটা কন্টিনিউয়াস যেখানে কাজ করি সেটআপের বাইরে আসলে তেমন কাজ হয় না। তো এবার আসলে ঈদে আমি এত প্রেশার নেই নাই, কাজ করছি যদিও, বাট ফ্যামিলিকে সময় দেওয়া, বন্ধু বান্ধবকে সময় দেওয়া, এটাও করছি। যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে আমরা তো অনলাইনে আছি, তো অনলাইন কেন্দ্রিক যে জীবন, যারা অফলাইনে চাকরি করেন বা অফলাইনে আপনার যাদের বিজনেস আছে, তারা ভাবছেন যে ডিরেক্ট অনলাইনে আসবেন আপনার এই সেক্টরটা বাদ দিয়ে, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, দেখেন আমি একটু আগে একটা নিউজ দেখলাম যে বর্তমান যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা জন্য কাতারের যে গ্যাস রিফাইনারি যে ইয়েটা আছে, এটা নাকি চালু হইতেও 5 বছর সময় লাগবে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা মধ্যপ্রাচ্য থেকেই তো আমাদের তো নিজস্ব তেলও নাই, ওইভাবে গ্যাসও নাই, তাই না? তো মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যেই আমাদের তেল এবং গ্যাসের যে নির্ভরতা, ধরেন এটা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, আপনারা তো লম্বা লাইন দেখতেই পাচ্ছেন। যদিও নেতারা বলতেছেন, বাট বাস্তবতা হচ্ছে যে আমরা আসলেই ভুগবো আর কি। আমাদের মতো দেশ যাদের নিজস্ব তেল এবং গ্যাস নেই, তারা ভুগবো। তো সেই ক্ষেত্রে শহর কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা বা এই যে অনলাইনের পেশা বলে, ধরেন সারাদিন বিদ্যুৎ নেই, আমার কম্পিউটার অফ, আমি কাজ করব কিসে, তাই না? পাশাপাশি এই যে একটা আমরা এর আগে মহামারী গেল আমাদের, হ্যাঁ, ওই সময় একটা ক্রাইসিস ছিল। তো বর্তমানে যে ক্রাইসিসটা আছে, এই ক্রাইসিসের কারণে আমার কাছে মনে হয় যে ভবিষ্যতের দিনগুলো আমাদের জন্য অনেক কঠিন হবে এবং আমরা একটা দাজ্জালিক জীবন ব্যবস্থায় আছি। আপনি দেখেন আমাদের সেক্টরেই দেখেন, ফ্রিল্যান্সিং এর আমরা যারা কাজ করি, বড় বড় কোম্পানিগুলা, পেপাল থেকে শুরু করে, পেপালের যে সহ প্রতিষ্ঠান, তারপরে ওয়ার্ডপ্রেসের যে সব থেকে জনপ্রিয় যেই কি বলে প্লাগইন এলিমেন্টর, তারপরে বিভিন্ন মানে আমরা হচ্ছে বিভিন্ন ইয়েতে দেখি যে তাদের সবকিছু তাদের ইহুদিদের বানানো, ইহুদিদের সবকিছুতে আমরা আছি, তাদের উপর ডিপেন্ডেন্ট। তো এখন মনে করেন কোনো কারণে আমরা যদি ব্ল্যাক আউটে পড়ি, তাহলে সারা বাংলাদেশে যদি একদিন কারেন্ট না থাকে, তাহলে সব কম্পিউটার বন্ধ, সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, এই রিলেটেড। তার মানে আমাদের জন্য তো ওই যে ডাইরেক্ট মিসাইল মারতে হবে না, আমাদেরকে পঙ্গু করার জন্য এই তেল গ্যাস এগুলো বন্ধ করে দিলেই হবে, তাই না? তো যারা অফলাইনে আছেন তারা ডিরেক্ট অনলাইনে একদম শিফট করবেন না। আমি চিন্তা করতেছি যে আমার অনলাইনের ক্যারিয়ারের পাশাপাশি আমার অফলাইনে আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের 2টা বিজনেস আছে, একটা পারিবারিক, একটা আমার নিজস্ব বিজনেস। তো তো হচ্ছে আমার কি বলে এটাকে, আমি চাচ্ছি যে অনলাইনের পাশাপাশি অফলাইনে আমার কিছু হোক, হ্যাঁ। তো ওইভাবেই চেষ্টা করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, অবশ্যই হতাশ হওয়া যাবে না। তো যারা শিফট করার চিন্তা ভাবনা করতেছেন, ডিরেক্ট শিফট করবেন না, আপনার অফলাইনে যেটা আছে এটা থাকুক, এর পাশাপাশি আপনি অনলাইনের চেষ্টা করেন, হ্যাঁ, এই আর কি। এবং বিভিন্ন আলেম উলামারা বলতেছেন যে বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, তো আপনার আশেপাশের যেই খালি জায়গা আছে, হ্যাঁ, দেখেন আমার পিছনে অনেক জায়গা খালি, মানুষ কিছুই করে নাই। যে আমার পিছনে যে জায়গাগুলো, যদিও এদিকে ধান টান এগুলো হয়, বাট কোনো খালি জায়গা এখন রাখা উচিত না, হ্যাঁ। তো যাদের নিজস্ব জমি আছে, আপনি এর আগে আপনি কৃষি করেন নাই, বাট আমার কাছে মনে হয় যে ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে একটু একটু করে শুরু করা উচিত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। হতাশ হওয়ার কিছু নাই, পেনিক হওয়ারও কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম।